আমাদের যেরকম মৌমিতা আমাদের বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদীই হাদিয়্যু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون رب اشرح لي صدري ويسر لي أمري اللهم حوالينا وعلينا اللهم حوالينا وعلينا প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ আমাদের অনুকূল আবহাওয়াতেও আমরা দূর দূরান্ত থেকে এ গ্রাম সে গ্রাম থেকে এ পাড়া ও পাড়া থেকে কিছু ভাইয়েরা বড় আশা করে একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের করেছেন, সে আল্লাহর প্রশংসা করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা সবাই আল্লাহর উপরে ভরসা করেন যে আল্লাহ সঠিক ফয়সালা দেবেন, কেউ ধৈর্য হারা হবেন না। আমি দোয়া বলছি, একটু আমিন বলবেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা বলি আল্লাহুম্মা আমিন। বাকিটুকু ভরসা আল্লাহর উপরে আছে। আমি খুতবা শেষ করে আপনাদের সামনে জরুরি কিছু কথা বলবো বলেই, আর পরিস্থিতিও বুঝতে পারছি আকাশের অবস্থা খুব একটি ভালো নেই। বাংলাতে কথা আছে যে কিছু দেখে কিছু বোঝা যায়, এতে শিরক হয় না। আবার কিছু না দেখেও কিছু বোঝা যায়। কিছু দেখে কিছু বোঝা যায় এর মানে হলো আকাশে মেঘ উঠে গেছে, এখনো বৃষ্টি পড়েনি, তো মা বলছে রে বেটা আকাশে তো পানি রেডি হয়ে গেল রে বেটা, ধানটা উঠিয়ে নাও। তার মানে আকাশে মেঘ রেডি হয়েছে, মানে বৃষ্টি আসতে পারে। কিছু দেখে কিছু বোঝা যায়। জালসার স্টেজের পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে, কিচ্ছু দেখিনি এখন, শুধু কান্নার আওয়াজ পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে পেছনে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। তাহলে কিছু না দেখেও কিছু বোঝা যায়,
আবার কিছু দেখেও কিছু বোঝা যায়। ভাই আপনি মোটর সাইকেলে দাঁড়িয়ে আছেন, আপনি নিচে বসবেন না? আপনিও বসতে হবে, সবাই বসেন, আল্লাহ খুশি হবে। আমি কোরআনুল কারীম সূরা হুদ থেকে 6 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি, আর তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। টোটাল আমার জিন্দিগিতে যত বক্তব্য রেখেছি আজকে তার ভিন্ন বক্তব্য। এই বক্তব্য জলসার স্টেজে আজকে প্রথম, জীবনে কোনোদিন রাখিনি। নতুন একটি বিষয় আপনাদেরকে বলবো, এই নিয়তে আলোচনা করব বলেই বসেছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তাওয়াক্কালতু আলাইহি, আল্লাহর উপরে ভরসা করলাম, বাকিটুকু আল্লাহ ভরসা। আপনাদেরকে দুটি কথা মনে রাখবেন। কিছু মানুষের দেখবেন 50,000 টাকা সরকারি বেতন পায়, এরপরে মুদির দোকানে বাকি থাকে। এরকম লোক আপনারা দেখেছেন? একটু হেনা বলুন, একটু হেনা বলুন না। অনেক কামাই করে, তারপরে দেখবেন হাই 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 হাই, সংসারে কোনো সময় শান্তি নাই। ওর বউ খালি ঘেনার ঘেনা করছে, এ আনো ও আনো, এটা নাই সেটা নাই, বাড়িতে সবসময় যেন খাই 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 লেগেই থাকে। এরকম পরিবেশ আমাদের এলাকাতে আছে না নাই বলুন? আছে। অথচ দেখবেন 50,000 টাকা মাসে ইনকাম করে, তারপর ওর হাই হাই শেষ হচ্ছে না। তার মানে কামাই যতই করুক না কেন, ওর বাড়িতে আল্লাহ বরকত দেয় নেই। তাহলে বরকত একটি আলাদা জিনিস। রুজিতে বরকত দরকার। রুজিতে কি দরকার? বরকত দরকার। আবার বরকত নিয়ে অনেকে চালাকিও করে, করে না? করে, অনেক জায়গাতে আছে, ওটা খানিক পরে বলছি। তো যত কম কামাই হোক না কেন, আর ওই কামাইয়ের ভিতরে যদি আল্লাহ বরকত দেয়, আল্লাহ সন্তুষ্ট থাকে, দেখবেন তার বাড়িতেও আল্লাহ সুখ দিবে এবং শান্তি দেবে। দেবে কি দেবে না? মুলবি সাহেবদের 90,000 টাকা বেতন কোথাও শুনেছিলেন? একটা শূন্য বাদ দিলে কত থাকবে? 9,000 টাকা। দেখেন মুলবি সাহেবদের বউ ছেলে পেলে আল্লাহর দয়াতে বেশ আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? আল্লাহ তাতে কি আছে? আল্লাহর বরকত আছে এবং আল্লাহ রাজি আছে। তার জন্য ওর সংসারে সুখ আছে, শান্তি আছে। আর প্রফেসর 70,000 টাকা মাস ইনকাম করছে, এরপর পাড়ার মুদির দোকান বলছে জান জ্বলে গেল, মাস্টার বেতন দিচ্ছে পেয়েছে কিন্তু টাকা দেয় না। জি, তার মানে তার বরকত নেই, তার কামায় বরকত নেই। এই জন্য রুজিতে বরকত দরকার, কামায় বরকত থাকতে হবে। রিজিকে যদি আল্লাহ বরকত দিয়ে দেয়, অল্প টাকাতে পরিবার সুখের হবে, সংসার সুখের হবে, পরিবারটা খুব আনন্দ ফুর্তিতে কাটবে, কোনো চিন্তা টেনশন থাকবে। তাহলে বাড়িতে কামায়, বাড়িতে সুখ শান্তি থাকবে, বাড়ির কামায় বরকত থাকতে হবে। এটা প্রথম বিষয় আপনি মনে রাখবেন। তো আমি আপনাদের সামনে রিজিক এবং রিজিকের বরকত এ ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনটি কথা আপনি মনে রাখবেন, তাইলে আপনার বক্তব্য বুঝে আসবে, অন্যথায় বুঝে আসবে না। কোরআন হাদিস যত মূল্যবান হোক না কেন, কোরআন হাদিস যত দামি হোক না কেন, এই দামি জিনিসটা সব জায়গায় ব্যবহার করা যায় না। যায়? যাবে না। পরিস্থিতি বুঝতে হবে, পরিস্থিতি আপনাকে বুঝতে হবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। চলুন একটি একটি করে আমি প্রথমে আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে কি আমল আছে, যে আমল করলে আপনার কামায়ে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। এমনও পৃথিবীতে কিছু আমল আছে যার ভিতরে আপনাদেরকে টোটাল 10 থেকে 12টা আমল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদাতে বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসিন ইকরাম বলছেন, আয়াতের 3টি থিওরি আছে। 3টি আয়াতের 3টি শব্দ আপনি বুঝতে পারবেন একটা একটা করে বললে,
যে আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নীতিকে ওভারটেক করে, লঙ্ঘন করে নিজেদের মন মতন যারা বিচার ফায়সালা করে, আইন কানুন প্রযোজ্য করে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। আর কাফেরের প্রতি আল্লাহ দয়া করবেন না, অনুগ্রহ করবেন না। আল্লাহ তাদের রিজিকে বরকত দেবে? বলুন দেবে? দেবে না। তারপরে কোথাও বলা হয়েছে পরে ফাসিকুন, জালিমুন, এই শব্দগুলো আল্লাহ বলেছেন। আপনি একটাইলেন কাফিরুন, কাফেরদের রিজিকে আল্লাহ রিজিক দিয়েছে, কিন্তু তাদের রিজিকে বরকত আল্লাহ দেবে? দেবে না। এখন আমি, আপনি, আপনার, আমার গ্রামের বিচার ফায়সালা যেগুলো হচ্ছে, এগুলো কোরআন হাদিস মোতাবিক হচ্ছে কি হচ্ছে না? আপনারা বলেন হচ্ছে? এরা কথা বলে না হচ্ছে? হয় না। তাহলে আমরা যদি আল্লাহর আইনকে ওভারটেক করে নিজেদের মতন করে বিচার ফায়সালা করি, তাহলে আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে? জোরে বলুন, দিবে? আপনাদের এটা ডালখোলা থানা না? ডালখোলা থানা তো করমদিঘি থানা। বাস, আপনাদের করমদিঘি থানাতে গত বছর এক জালসাতে ছেলে মেয়ে ধরা পড়ে গেছে। এটা হচ্ছে জালসাতে হচ্ছে, জেনা হচ্ছে, বিভিন্ন জায়গায় পেছি। মেয়েটা বিবাহিতা, মানে তার স্বামী আছে। এবার ঘটনা ঘটে গেছে, পরের দিন আমাকে ফোন করে বলছে, মুলি সাহেব কি করব? মেয়েটা বিবাহিত, যার সঙ্গে ধরা পড়েছে ছেলেটা অবিবাহিত। ছেলের বউ, যার বউ, সে বলছে আমি বউ রাখবো না, তোকে তালাক দিয়ে দিলাম, মুখে মুখে তালাক। এখন মোড়ল সর্দার বিচার করতে বসেছে, খালি হ্যাঁ না বলবেন। কি বিচার করছে? বলে যার সঙ্গে ধরা পড়েছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়। এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না? কথা বলুন, হচ্ছে কিনা? এখানে মুলবি সাহেবেরা আছে, একটা বিবাহিতা মেয়েকে যদি তার স্বামী তালাক দেয়, 3 মাস আগে, 3 মাস পর্যন্ত ওই মেয়েটা কাউকে বিয়ে করতে পাবে? জোরে বলুন, পাবে? মেয়ে যদি খোলা তালাক নেয়, তাও কমসে কম 1 মাস। তাহলে 3 হাইজ মেয়েটাকে অপেক্ষা করতে হবে, তারপরে দ্বিতীয় স্বামী নিতে পারবে। আমি বললাম এই বিয়ে হবে না। বলছে মোড়ল সর্দার বিয়ে পড়াতে চাইছে। বলে মোড়ল সর্দার যদি গায়ে জোরে বিয়ে পড়িয়ে দেয়, বিয়ে তো হবে না। তাহলে গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ গজব নাজিল করবে, আর তাদের কামাই রুজি রোজগারে বরকত হবে? জোরে বলুন, হবে? হবে না। এইভাবে আপনি নেন, প্রতিটা বিচার যদি আপনি কোরআন হাদিস মোতাবিক করতে পারেন, তা আল্লাহর আইনকে আপনি বাস্তবায়ন করলেন, আপনি মুসলিম। আল্লাহ আপনার রুজিতে কামায় বরকত দিবে। এইভাবে আপনি আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার পঞ্চায়েত, আপনার জেলা, আপনার ব্লক, আপনার রাজ্য, এইভাবে যদি কোরআন হাদিস মোতাবিক আপনি মেনে নিতে পারেন, গোটা দেশের মানুষ শান্তিতে থাকবে। আর গোটা দেশের মানুষ যদি কোরআন হাদিসকে ওভারটেক করে বিচার ফায়সালা করে, গোটা দেশের মানুষ আজকে অশান্তিতে থাকবে। একবার সকলেই মুখ খুলে বলুন, বর্তমান দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে? জোরে বলুন। এই তো রায়গঞ্জ দুর্গাপুর, এই রায়গঞ্জ দুর্গাপুর গাড়ি নিয়ে আসছিলাম, মেয়ে ছেলে আন্দোলন করছে। কিসের আন্দোলন করছে? বলছে আরজি করে মেয়েকে রেপ করে ধর্ষণ করেছে, এর বিচার করতে হবে। এই বলে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বর্তমান আন্দোলন করছে। করছেই করছে না? জোরে বলুন, করছেই করছে না? তার মানে শান্তি নেই। আবার এই আরজি করের এই মহিলা, এই মেয়েটাকে নিয়েও এখন রাজনীতি চলছে। চলছে কি চলছে না? কিছু লোক করছে না গো? এই মৌমিতা, এই ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে, এটাকে রাজনীতি করছে। তো আমরা মুসলিম, আমরা কোনো মেয়েকে হত্যা করলে, ধর্ষণ করলে আমাদের ইসলাম এর বিচার ব্যবস্থা দিয়েছে, দেয়নি? বলুন, দিয়েছে কি দেয়নি? আমাদের যেরকম মৌমিতা আমাদের বোন, ঠিক আপনারা ভুলে গেছেন 2018 সালে কাশ্মীরের এক 8 বছরের নাবালিকা মেয়েটার নাম আপনাদের মনে আছে? আসিফা। মেয়েটার নাম কি? আসিফা। সেই মেয়েটাকেও রেপ করেছিল কয়েকদিন। 8 বছরের বাচ্চা মেয়েকে বেঁধে গণধর্ষণ করেছিল কয়েকটা নরপশু, 7 জন 6 জন লোক তাকে, ওই 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে। ওটা মুসলিম মেয়ে, তার নাম আসিফা।
ওইটাও আমাদের বোন, সে আমার কালেমার বোন, সে আমার ইমানের বোন। আর কলকাতা আরজি করে যে মেয়েটাকে ধর্ষণ করে, রেপ করে, গণধর্ষণ করে হত্যা করেছে, এই মেয়েটা হচ্ছে আমাদের মানবতার বোন। ঠিক কিনা জোরে বলুন? ওটা আমাদের ইমানের, এটা আমাদের মানবতার। এই মানুষ সারা পৃথিবীতে শান্তি পাবেন না। এই জন্য আরজি কর বলুন, আসিফা বলুন, আমরা প্রতিটি মেয়ে আমাদের মায়ের জাত, আমরা তাদের সম্মান করি, তাদের পক্ষে আমরা। কিন্তু গোটা পৃথিবীতে শান্তি সেদিন আসবে যেদিন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফাইসালা করবে, সেদিন শান্তি অবশ্যই আসবে। আসবে কি আসবে না বলুন? তাহলে রুজিতে বরকত আনতে গেলে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বিচার ফাইসালা করতে হবে।